আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বি ভার্ব দিয়ে কিভাবে আমরা ছোট ছোট কোয়েশ্চেন তৈরি করতে পারি। এটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে এই কোয়েশ্চেনগুলো, কিন্তু এই কোয়েশ্চেনগুলো যখন আমরা বাস্তব জীবনে ফেস করি, সম্মুখীন হই, তখন আমরা আহ, অনেক সময় এই কোয়েশ্চেনগুলো করতে পারি না, মনে করতে পারি না। এর মানে এই নয় যে আমরা ইংলিশ জানি না, আমরা ইংলিশ সকলেই জানি, কিন্তু প্রবলেমটা হচ্ছে এগুলো আমরা প্র্যাকটিস করে অভ্যস্ত না। তাই আমাদেরকে এগুলো হ্যাবিট তৈরি করতে হবে। চলে আসো দেখে আমরা কিভাবে তৈরি করতে পারি। বি ভার্ব দিয়ে যেমন আমরা সেন্টেন্স তৈরি করেছিলাম, যেমন সাবজেক্ট, তারপরে ছিল বি ভার্ব, এম ইজ আর, তারপরে ছিল অবজেক্ট। এবার আমরা বি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করতে গেলে শুধু বি ভার্বটা সামনে নিয়ে আসব। এই দেখুন এখানে আমি কি একজন ছাত্র, এখানে এমটাকে সামনে নিয়ে এসেছি, কোয়েশ্চেন হয়ে গেছে এম আই স্টুডেন্ট। এখানে একটু টোনটা আপ ডাউন করতে হবে। যদি বি ভার্ব দিয়ে কোয়েশ্চেন তৈরি করতে হয় তাহলে লাস্টের ওয়ার্ডটাকে একটু ফোর্স দিতে হয়। এম আই স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, এইভাবে আমরা করব। আচ্ছা, ঠিক তেমনি ভাবে যদি বলতে চাই আমরা কি ছাত্র, তাহলে বলতে হবে আর ইউ স্টুডেন্ট, আমাদেরকে বলতে হবে। যদি আমি তুমি দিয়ে কোয়েশ্চেন করতে চাই, তুমি কি একজন ছাত্র, আর ইউ স্টুডেন্ট, আমরা তুমি এবং তোমরা উভয় ক্ষেত্রে ইংলিশে ইউ ব্যবহার করে থাকি। বাংলাতেও যদি দুটো ভিন্ন, কিন্তু ইংলিশে সেম। কিন্তু আমরা ইংলিশে যে দুটো ভিন্ন, তুমি দিয়ে সিঙ্গুলার বুঝিয়েছে, তোমরা দিয়ে প্লোরাল বুঝিয়েছে, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার নিয়ম হচ্ছে, যদি অবজেক্টটা প্লোরাল থাকে তাহলে বুঝবো ইউ দিয়ে তোমরা বুঝিয়েছে, আর যদি অবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে সেটা হচ্ছে তুমি, আর যদি প্লোরাল থাকে তাহলে হচ্ছে তোমরা। চলে আসি দেখি, তুমি কি একজন ছাত্র, এটা হচ্ছে আর ইউ আই স্টুডেন্ট, এখানে আই স্টুডেন্ট। এখানে আই স্টুডেন্ট দেখে আমরা বুঝতে পারছি যে ইউ মানে হচ্ছে তুমি। এখানে যদি বলা হয় তোমরা কি ছাত্র, তাহলে কি আর ইউ স্টুডেন্টস। এখানে দেখুন স্টুডেন্টস আছে, এই যে স্টুডেন্টস প্লুরাল থাকার কারণে আমরা বুঝতে পারবো যে এটা তোমরা বুঝিয়েছে ইউ দিয়ে। এভাবে আমরা ধরবো। ঠিক তেমনি ভাবে যদি আমরা বলি তুমি কি একজন শিক্ষক, তাহলে বলতে হবে আর ইউ আ টিচার। আচ্ছা, তোমরা কি শিক্ষক, আর ইউ টিচার্স। আচ্ছা, আমরা দেখি আমাদের বন্ধুরা যারা ক্লাসে আছে তাদের সাথে আমরা একটু ফিডব্যাক নিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, বলো দেলোয়ার, বলো তুমি কি একজন লেখক, ইংলিশ কি হবে? আর ইউ, আর ইউ। তুমি কি একজন লেখক, জান্নাত বলো। হ্যাঁ, তুমি কি একজন লেখক, জান্নাত বলো। আর ইউ রাইটার। হ্যাঁ, তুমি কি একজন প্রভাষক, লেকচারার, তাহলে কি হবে? আরো লেকচারার। আচ্ছা, গুড, ভেরি গুড। হ্যাঁ, আমাদের বন্ধুরা যারা ক্লাসে আছে ফিডব্যাক দিতে পেরেছে। আপনারা যারা বাসায় আছেন এইভাবে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। এবার চলে আসুন আমরা দেখি তারা কি ছাত্র, এটা হচ্ছে দেই, তারা মানে হচ্ছে দেই। আমরা এখানে বি ভার্বটা আর হিসেবে নিলাম, দেই তো প্লোরাল, এই জন্য আর, এটাকে আমরা সামনে নিয়ে আসছি, তাহলে হচ্ছে আর দে স্টুডেন্টস। এখন যদি আমরা বলতে চাই তারা কি সাংবাদিক, তাহলে হবে আ দে জার্নালিস্ট। এখন যদি আমরা বলতে চাই যে তারা কি রাজনীতিবিদ, তাহলে আমাদেরকে বলতে হবে আর দে পলিটিশিয়ানস। এমনি ভাবে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক তেমনি ভাবে যদি আমরা এরকম ভাবে করি সে কি একজন ছাত্র, তাহলে হবে ইজ হি আ স্টুডেন্ট। এখন ফিমেল বোঝানোর জন্য বাংলায় যেমন ছাত্রী আছে, ইংলিশে কিন্তু সেরকম নেই, সেম স্টুডেন্ট। এটার জন্য আলাদা জেন্ডার ডিসক্রাইব করতে হয় না ইংলিশে। তাহলে সে কি একজন ছাত্র, ইজ হি আ স্টুডেন্ট। সে কি একজন ছাত্রী, ঠিক এটাও ইংলিশ হবে ইজ শি আ স্টুডেন্ট। এই শি বলে দিবে যে এটা ফিমেল স্টুডেন্ট, আর এখানে ফিমেল স্টুডেন্ট উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। স্টুডেন্টের সাথে জেন্ডার থাকছে না, হি আর শি এই সাবজেক্ট জেন্ডার নির্ধারণ করে দিচ্ছে। তাই নিশ্চিন্তে আমরা হি এর পরেও স্টুডেন্ট দিয়ে দেব, শি এর পরেও স্টুডেন্ট দিয়ে দেব। ঠিক তেমনি ভাবে টিচারের ক্ষেত্রেও সে কি একজন শিক্ষিকা, তাহলে ইজ শি আ টিচার। সে কি একজন শিক্ষক, এটা হবে ইজ হি আ টিচার।
বন্ধুরা, এবার যদি আমরা পাস্ট টেন্সে করতে চাই, পাস্ট টেন্সে বিভারের পাস্ট টেন্স হচ্ছে দুটি, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। এখন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ওয়ার। চলে সে আমরা দেখি কি করতে পারি এটা। এখানে দেখি, যদি বলি আমি কি একজন ছাত্র ছিলাম, তাহলে হবে এটার মতো, ওয়াজ আই স্টুডেন্ট। এখন যদি বলি আমরা কি ছাত্র ছিলাম, তাহলে ওয়ার উই স্টুডেন্টস। যদি বলি তুমি কি একজন ছাত্র ছিলে, ওয়ার ইউ আই স্টুডেন্ট। তোমরা কি ছাত্র ছিলে, ওয়ার ইউ স্টুডেন্টস। ঠিক তেমনি ভাবে যদি আমরা বলতে চাই তারা কি ছাত্র ছিল, তাহলে বলবো ওয়ার দে স্টুডেন্টস। খুব সহজে এগুলো আমরা বলে ফেলতে পারি। বাসায় আমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেব। আমি আরো কিছু ওয়ার্ড দিয়ে দিব, এগুলো দিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর যারা আমাদের ক্লাসে আছেন তারা তো এগুলো রেগুলার প্র্যাকটিস করবেনই, বাসায় গিয়েও প্র্যাকটিস করবেন, যাতে এটা আপনার জন্য জড়তা কেটে যায়। আমরা ইংলিশ বলতে পারি না এর মানে এটাই নয় যে আমরা কেউ ইংলিশ পারি না, সবাই ইংলিশ জানি, কিন্তু ইনার্শিয়া রয়ে গেছে, মানে জড়তা। আর ইনার্শিয়াটা হয় কেন, না বলতে না বলতে এটা আমার জড়তা চলে আসে। আমি যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে আমার এই জড়তাটা আর থাকবে না। তারা কি ছাত্র ছিল, ওয়ার দে স্টুডেন্টস। এবার আমি যদি ফিউচারে করতে চাই, যে আমি কি একজন ছাত্র হব, এটা একটু ব্যতিক্রমী, তবে এটা ইজি, কোনো চেঞ্জ নেই, সবগুলোতে উইল আর সবগুলোতেই বি। এটা যেমন একটু ব্যতিক্রমী, আবার তেমনি ভাবে এটা সহজ। যেমন সবগুলোর ক্ষেত্রেই বি লাগবে, কোনো পরিবর্তন নেই, সাবজেক্ট যাই থাকুক না কেন, আই উই ইউ দে হি সি যাই থাকুক না কেন, বি থাকবে এগুলো ফিউচারে। আচ্ছা, আমি কি একজন ছাত্র হব, উইল আই বি আই স্টুডেন্ট। এখানে উইলটা সাবজেক্টের আগে চলে এসছে, বিটা সাবজেক্টের পরে। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখুন, উইল ইউ বি আই স্টুডেন্ট, উইল উই বি স্টুডেন্টস। আচ্ছা দেখি আমরা বোর্ডে যে লিখেছি আমরা একটু করি, প্র্যাকটিস করি। আমি কি একজন ছাত্র হব, উইল আই বি আই স্টুডেন্ট। ঠিক তেমনি ভাবে আমরা কি ছাত্র হব, এটা হবে উইল উই বি স্টুডেন্টস। যদি আমরা বলি তুমি কি একজন ছাত্র হবে, উইল ইউ বি আই স্টুডেন্ট। যদি বলি তোমরা কি ছাত্র হবে, এটা হবে উইল ইউ বি স্টুডেন্টস। যদি বলি তারা কি ছাত্র হবে, উইল দে বি স্টুডেন্টস। যদি বলি সে কি একজন ছাত্র হবে, উইল হি বি আই স্টুডেন্ট। যদি বলি সে কি একজন ছাত্রী হবে, উইল শি বি আই স্টুডেন্ট। এভাবে করে আমাদের করতে হবে। আমরা কি শিখলাম এখানে, বিভার্বকে যদি আমরা কোয়েশ্চেন করতে চাই, বিভার্ব যুক্ত সেন্টেন্সকে, শুধু বিভার্বটা যদি আমরা সামনে নিয়ে আসি সাবজেক্টের, তাহলে সেটা কোয়েশ্চেন হয়ে যায়। খুব সহজে আমরা এই কোয়েশ্চেনটা করতে পারি, পারবো না ইনশাল্লাহ? বাসায় আমরা প্রতিদিন এটা ট্রাই করব। আর যারা গৃহিণীরা বসে ঘরে বসে আপনারা ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনাদের কাছে কঠিন লাগে, প্রতিদিন এটা দিয়ে প্র্যাকটিস করবেন। আমি আরো কয়েকটি ওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি যাতে এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। দেখুন, এর সাথে আপনি করবেন হচ্ছে স্টুডেন্ট দিলাম, আপনি করুন টিচার দিয়ে প্র্যাকটিস করুন। এখানে আমরা দেখুন 21টি সেন্টেন্স বানিয়েছি, 7টি সাবজেক্ট দিয়ে 3টা টেন্সে 21টি সেন্টেন্স বানিয়েছি। প্রেজেন্ট টেন্সে করেছি 7টি, পাস্ট টেন্সে করেছি 7টি, ফিউচার টেন্সে করেছি 7টি, এভাবে 21টি সেন্টেন্স করেছি। এবং টিচার দিয়ে আপনি 21টি সেন্টেন্স তৈরি করে ফেলুন। তারপর আপনি সিঙ্গার দিয়ে 21টি সেন্টেন্স তৈরি করে ফেলুন। আপনি ডিরেক্টর দিয়ে 21টি সেন্টেন্স তৈরি করে ফেলুন। আপনি পলিটিশিয়ান দিয়ে 21টি সেন্টেন্স তৈরি করে ফেলুন। তাহলে দেখুন, প্রতিটা দিয়ে যদি আপনি 21টি তৈরি করেন, 84টি সেন্টেন্স তৈরি হয়ে যাবে। খুব সহজেই এটা করতে পারবেন। এভাবে আপনি নিজে প্র্যাকটিস করুন, বাসায় আপনার বেবির সাথে প্র্যাকটিস করুন, অফিসে আপনার কলিগের সাথে প্র্যাকটিস করুন, ক্লাসে আপনার ক্লাসমেটের সাথে প্র্যাকটিস করুন, দেখবেন আপনার জড়তা কেটে গেছে। জড়তা কাটানোর আর বিকল্প কোনো রাস্তা নেই, প্র্যাকটিস ছাড়া। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিলটাই হচ্ছে প্র্যাকটিস বেসড। Not only language, but also any other skill, if you want to gain, you have to practice. Without practice, you cannot reach your goal. That's why start right now. Don't delay. Don't wait for tomorrow. Any development is a continuous process. মানে আপনার উন্নতি হচ্ছে একটা চলমান প্রক্রিয়া।
এটা কোনোদিনই ওভারনাইট পসিবল না। Development never comes overnight. It goes through a process. It takes time. You have to give enough time to develop yourself. So thank you, dear viewers. Assalamu alaikum.